আপনার জন্য পাত্রী খুঁজে রেখেছি, আপনার জন্য পাত্রী খুঁজে রেখেছি। জয় বাংলা, জয় বাংলা। পরিবারের কোনো জ্ঞানী ছেলে যখন বিয়ে করে সে তার বউয়ের থেকে সব থেকে বেশি কি আশা করে? এক নাম্বার, যে মেয়েটাকে ওই ছেলেটা বিয়ে করবে সেই মেয়েটার চরিত্র যেন ভালো হয়। দুই নাম্বার, বিয়ের পরে তার বউ যেন তার মা বাবার সঙ্গেও পুরোপুরি মিশে গিয়ে তার মা বাবাকে আপন করে নিয়ে যেন পরিবারের সঙ্গে হাসি খুশিতে থাকে। আর তিন নম্বর, ওই ছেলেটা যে মেয়েটাকে বিয়ে করবে সেই মেয়েটাও যেন তার স্বামীকে পুরোপুরি মন থেকে ভালোবাসে। কমসে কম এই তিনটে গুণ যে কোনো পরিবারের একটা জ্ঞানী ছেলে না যাকে বিয়ে করবে তার থেকে আশা রাখে। কিন্তু আমাদের এই বাংলায় এমন একজন মহাপুরুষ আছে যার বউয়ের এই সমস্ত জ্ঞানগুলো থাকুক, মানে হবু বউয়ের এই সমস্ত জ্ঞানগুলো থাকুক বা না থাকুক, কিন্তু চটিচাটার গুণ অবশ্যই থাকতে হবে। আর সেই মহান পুরুষটাকে জানেন? তিনি হচ্ছেন কালীঘাটের দরজায় শুয়ে থাকা এই দেবাংশু বাবু। দেখুন, দেবাংশুর হবু বউকেও যে চটি চাটাই হতে হবে এটা আমি বলছি না, দেবাংশু নিজে বলেছে। ইটিভি ভারত নিউজ পোর্টালের এই পোস্ট একটুখানি দেখুন, সেখানে লেখা রয়েছে দেবাংশু বলছে যে জীবন সঙ্গীকে হতে হবে দিদির সমর্থক। দেখুন, এই পোস্টের কমেন্ট বক্সে কয়েক হাজার কমেন্ট রয়েছে, কি ভয়ানক ভয়ানক কমেন্ট রয়েছে সেগুলো তো আমি আপনাদেরকে দেখাবোই। একজন লিখেছে, আপনি বিয়ে করে কি করবেন, কারণ আপনি তো দরজার সামনেই শুয়ে থাকবেন। এরপরে আবার একজন লিখেছে যে আমিও চাই যেন তোর কপালে ভদ্র সভ্য কোনো মেয়ে না জোটে, অসভ্য মেয়েই জোটে। चीटिंग करता है तू, चीटिंग करता है तू। এরপরে আবার এক দিদি লিখেছে যে সায়নী আছে তো, চলবে না। আবার একজন লিখেছে, চড়ে চড়ে মাসতুতো ভাই শুনেছিলাম, এখন দেখি জীবন সঙ্গীও হবে। আবার মল্লিকা সরকার নামে একজন লিখেছে, দেবাংশুকে একটা সাজেশন দিয়েছে যে লক্ষ্মীর ভান্ডারের খুশি হওয়া মহিলাদের তালিকা থেকে কাউকে না কাউকে পেয়ে যাবেন। সঠিক বলেছেন। আবার আরো এক দিদি লিখেছে, নাম হচ্ছে শতাব্দী কুন্ডু, ঠিক আছে, সে লিখেছে পশ্চিমবঙ্গে অনেক চোর আছে, খবরে দেখাচ্ছে আপনার দলের কত লোক চোর আছে, কারো না কারোর মেয়ে ঠিক পেয়ে যাবেন, চোর মানেই তো তোলামূল, পেয়ে যাবেন। ওই মোটা মাথায় অত বেশি চাপ নেবেন না, পিছির মতো ভুলভাল বকতে পারেন, মাথায় ব্যামো থাকলে মেয়ের বাবা মেয়ে দেবে না। भगवान। আবার একজন লিখেছে যে আমি অনেক বেহায়া দেখেছি, তবে এর মতো দুই কান কাটা বেহায়া এই প্রথমবার দেখলাম। আবার একজন দেবাংশুকেই একটা প্রশ্ন করে জানতে চেয়েছে, ওই যে দেবাংশু বলেছে না যে জীবন সঙ্গীকে হতে হবে দিদির সমর্থক, তিনি ওই কথার মানে আর কি কাউন্টার করে লিখেছে, কেন ভাইপোর সমর্থক হলে চলবে না? समझ रहे हो आप समझ रहे हो? গয়া। এরপরে আবার একজন লিখেছে যে তুই গো হারার পরও আবার বিয়ে করার স্বপ্নও দেখিস, যা ওই দরজায় গিয়ে শুয়ে থাক, ওটাই তোর ভবিষ্যৎ। এরপরে আবার একজন একটা সাজেশন দিয়েছে, ওকে কি সাজেশন দিয়েছে, আরো একটা দিক দেখে করবে, বয়স যেন 25 বছর হয়, হাত খরচার টাকা লাগবে না, লক্ষ্মীর ভান্ডার পাবে তো। सही पकड़े हैं। এই যে যারা এই যে এইরকম ভাবে দেবাংশুকে এত সুন্দর সুন্দর কথা লিখছে না, তাদের জন্য একজন একটা কমেন্টে লিখেছে, আহারে বেচারিকে এত গালাগালি দেবেন না প্লিজ। তারপরে দেবাংশুকে আবার বলছে, না বাবা বিয়ে তোমার হবে, তবে তাড়াতাড়ি করে নাও, নইলে 2026 থেকে আবার পদ্মলগ্ন শুরু হয়ে যাবে, মানে 26-এ যদি বিজেপি চলে আসে তো পদ্মলগ্নের কথা বলছে, তখন আবার পাত্রী নাও পাওয়া যেতে পারে, পাজিতে সেরকমই দেখাচ্ছে। এরপরে আবার একজন লিখেছে যে জীবন সঙ্গী অবশ্যই দিদির সমর্থক হবে, সাথে আপনার আরো একটা দাবি করা উচিত, জীবন সঙ্গিনীর বাবা যেন বাইরের রাজ্যে কাজ করে আপনার বাবার মতো। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। আচ্ছা, দেবাংশুর বাবা সত্যি সত্যি বাইরে কাজ করে নাকি? দেখুন, আমি না কারো পার্সোনাল ব্যাপার স্যাপার নিয়ে ঘাটাঘাটি একদম পছন্দ করি না, এই জন্য কার বাবা কি করে ঠিক আছে ওগুলো আমি কখনো দেখতেও যাই না। তো সিরিয়াসলি দেবাংশুর বাবা কি এখনো বাইরে কাজ করে? যদি আপনারা কেউ কনফার্ম জেনে থাকেন না তাহলে কমেন্ট একটু জানাবেন তো। এরপরে আবার একজন দেবাংশুকে বলছে, বিয়েটা পরে করবি, সময় পেলে কমেন্টগুলো একবার পড়বি। এবার প্রায় সেম টু সেম একটু আলাদা করে একজন আবার লিখেছে,
সে বলছে কমেন্টে লোক যা গালাগালি দিচ্ছে সেটা দেখে আমি আর কিছু বললাম না। আবার একজন লিখেছে একে বিয়ে করার চেয়ে সারা জীবন একটা মেয়ের কুমারী থাকা ভালো। আবার একজন দেবাংশুর এই সত্য শুনে লিখেছে যেন চুরির টাকা বেশি করে ভাগ পায়, কারণ এদের তো চুরির টাকা ছাড়া ভাত হবে না। দেখুন না, এই ব্যাপারে আমি একটুখানি বলতে চাই, আপাতত এই মুহূর্তে এতদিনে দেবাংশুর নামে তো সেরকমের কোনো চুরি টুরির কথা সামনে আসেনি। দেবাংশু এখনো ওরকমের লেভেলে যায়নি। হ্যাঁ, দেবাংশু ভাট বকে, ও যাইছে তাই বলে মিডিয়াতে, ও মানে লজিক ছাড়া গোয়াল করে ঢুকে যায়, ঠিক আছে, এগুলো ঠিক আছে, বাট এখনো চুরি দুর্নীতির ব্যাপারে আমার মনে হয় ও এখনো ওই রকমের রাস্তায় যায়নি। একটা ভালো ছেলে আছে চুরি দুর্নীতির দিক থেকে আপাতত। এবার যার কমেন্টটা আমি আপনাদেরকে দেখাবো না, এনার সঙ্গে আমি 100% সহমত রয়েছি, 100%। কি লিখেছে, কেন সংখ্যালঘুরাও তো দিদির সমর্থক, ওখানেই পাওয়া যাবে। হ্যাঁ, ঠিকই লিখেছে দেবাংশু, আশা করি ওখানেই। সিরিয়াসলি বলছি, আমি না এটা ভাবতেই পারিনি যে পুরো একটা সমাজ, পুরো একটা মার্কেট, বাপরে বাপ, পুরো 40% মার্কেট খালি রয়েছে একটা দিদির সমর্থকে রয়েছে। ভাই কোনো অভাব হবে না ভাই, দেবাংশুর বাড়ির সামনে এতদিনে লাইন পড়ে যায়নি তো? দেবাংশু লাইন পড়ে গেলে একটুখানি ফেসবুকে পোস্ট টোস্ট করে দে, সবাই দেখুক।